তো জয় হিন্দ বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেল কম্পারেটিভ ব্লগসে। বন্ধুরা, অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলে যে দাদা ভিডিও আসছে না কেন। তো আগেই বলেছি, এখন ইউটিউবের প্রতি ফোকাসটা একটু কমিয়েছি, কারণ জানো সামনে অনেকগুলো এক্সাম আছে। কেপি এক্সাম আছে, কলকাতা পুলিশ বেরিয়েছে, ডাব্লিউবিপি এসআই কনস্টেবল বেরিয়েছে। সেগুলোর ভিডিও আমি সেই মুহূর্তে দিতে পারিনি। এর জন্য আমি তোমাদের কাছে, আমার যে ভিউয়ার্স আছে তাদের জন্য অবশ্যই আমি দুঃখিত। কিন্তু আজকে তোমাদের জন্য, যেটা কিছুদিন আগে একটা শর্ট নোটিশ বেরিয়েছিল, আজ তোমাদেরকে আপডেট দিইনি। আশা করছি যারা আপডেটেড থাকো তারা দেখেছো, এবং কর্মসংস্থান পেপারও দিয়েছিল যে আরপিএফ কনস্টেবল এবং এসআই বেরোতে চলেছে, যার জন্য ডেটও ফিক্সড করে দিয়েছিল তারা। তো সেটার জন্যই আজকে কিন্তু ফাইনালি অফিসিয়ালি যে লং নোটিশ, ফুল নোটিফিকেশন সেটা চলে এসছে। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যে কোনো সরকারি চাকরির বা যে কোনো সরকারি চাকরির আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন বেল অন করে রাখবে, এবং এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এর মধ্যে সমস্ত কিছু অল ডিটেলস তোমরা পেয়ে যাবে আরপিএফ এসআই কনস্টেবলের। তো চলো ফাইনালি দেখা যাক কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট, কী কী এলিজিবিলিটি আছে, সিলেবাস কী থাকবে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে। আর দেরি না করে চলো, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবে। তো দেখো, প্রথমে আমি চলে আসছি ডেট। অ্যাপ্লিকেশন ডেট কি আছে? 15/4/2024। 15 তারিখ থেকে, এপ্রিল থেকে আমাদের স্টার্ট হবে, চলবে 14/5/2024 পর্যন্ত। তোমাদের যে অ্যাপ্লিকেশন, তোমরা যে ফর্ম ফিল আপ বা আবেদন, সেটা চলবে। এরপর আসছে এজ রিল্যাক্সেশন। অনেকে এজ নিয়ে তোমাদের টেনশন থাকে, দাদা 30 কেন নয়, 24 কেন নয়, এই ধরনের আমরা কি ছাড় পাবো? তো দেখো, এজ এখানে কি বলা আছে, কনস্টেবল এক্স, অর্থাৎ কনস্টেবলদের জন্য দেখো ডাইরেক্ট তোমাদের এজ যে ক্রাইটেরিয়া, সেগুলো কিন্তু সব এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু সব কিছু বলে দিয়েছে। সেটা আমি তো তোমাদের সাথে শেয়ার করে দেবো। প্রথমেই আমি চলে যাব। তো প্রথমেই তোমরা, আমি যেটা বললাম, তোমরা আগে ভ্যাকেন্সি দেখে নাও কত ভ্যাকেন্সি আছে। তো ভ্যাকেন্সি তোমাদের আছে 4208টি ভ্যাকেন্সি আছে টোটাল। পোস্ট হলো কনস্টেবল, কনস্টেবল এক্স। পে লেভেল 7, লেভেল 3 পে স্কেল আছে 21,700 টাকা থেকে আরম্ভ। মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে তোমাদের। এজ যে আছে 1/7/2024 থেকে তোমাদের কাউন্ট হবে। 18 থেকে 28 বছরের মধ্যে তোমরা কিন্তু এলিজিবল। এরপর দেখো, আমরা চলে আসবো এডুকেশন কোয়ালিফিকেশন আর এলিজিবল টু অ্যাপ্লাই। তোমার কি কি এডুকেশন কোয়ালিফিকেশন থাকবে? তো অবশ্যই আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যদি সিম্পল 10th পাস করে থাকো তাহলে কিন্তু এই পদের জন্য তোমরা এলিজিবল। সিম্পল 10th পাস করে থাকলে এই পদের জন্য তোমরা এলিজিবল। এরপর দেখো, তোমাদেরকে আমি বলে দিচ্ছি এক্সাম প্যাটার্ন। যে এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে, এর মধ্যে তোমাদের যে এক্সামটা হবে সেটা কি ধরনের এক্সাম? অনেকে বলবে দাদা ওএমআর সিট হবে কি? তো ওএমআর সিট হবে না, এটা তোমাদের সিবিটি টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। সিবিটি যেরকম এসএসসি জিডিতে দাও সেরকমই, এবং তোমাদের বাংলায় এক্সাম হবে, তোমরা বাংলায় কিন্তু এক্সাম দিতে পারবে। এরপর দেখো, তোমাদের এখানে কি কি চাওয়া হয়েছে, তোমাদের কীরকম কি থাকবে, নাম্বার কেমন থাকবে, নেগেটিভ মার্কিং কত, তোমাদের টাকা কত, অর্থাৎ ফিজ কত লাগবে, সমস্ত কিছু ডিটেলস তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে ভালো লাগলে। দেখো, এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তোমাদের সিবিটি টেস্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট। নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে 1/3 তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ প্রতিটা কোশ্চেন তোমার ক্যারি করবে 1 নাম্বার। তো দেখো, এরপর আমি চলে এসেছি তোমাদের ডাইরেক্ট এজ লিমিটের দিকে। এজ লিমিট তোমাদের কত আছে দেখো, এখানে তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে কনস্টেবল এক্সদের জন্য এজ লিমিট করা হয়েছে 18 থেকে 25, 1/7/2024 অনুযায়ী তোমাদের নেওয়া হবে। এরপর তোমাদের আসছে এজ অ্যাপ্লিকেশন টু দিস সেন, অর্থাৎ নর্মাল কোর্স যাদের নর্মাল তাদের জন্য 18 থেকে 25, এবং এটা হলো এজ অ্যাপ্লিকেবল টু দিস সেন অ্যাজ অন 1/7/2024। এটা হলো যাদের এক্স সার্ভিসম্যান আছে তাদের জন্য বয়সের ছাড়টা কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে। এর সাথে সাথে যারা এসসি এসটি তাদের তো 5 বছরের ছাড় থাকেই, এবং যারা তোমার
যারা SC ST তাদের তো 5 বছরের ছাড় থাকে, এবং যারা ওবিসি তাদের তো 3 বছরের ছাড়, যেটা আমাদের নর্মালি সেন্ট্রাল বোর্ডের এক্সামের যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে দেওয়া হয়, যে SC ST হয়ে থাকলে তোমাদের 5 বছরের ছাড় এবং ওবিসি হয়ে থাকলে তোমাদের 3 বছরের ছাড়। সেটা এখানে তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে, SC ST এবং ওবিসি। এরপর এক্স সার্ভিসম্যান আরও অনেক কিছু আছে, কারণ অনেক বড় নোটিফিকেশান, আমি মেন জায়গাগুলো তোমাদের কাছে তুলে ধরছি। ডেট অফ বার্থ তোমাদের কতর মধ্যে হতে হবে সেটা কিন্তু এইখানের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে। এরপর মেন যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশান, দেখো এখানে স্পষ্টভাবে দিয়ে দিয়েছে, for the prerequisite qualification for the post candidate must have educational qualifications in from regional board of the last date of submission online application, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন হওয়ার আগে তোমাদের কিন্তু 10th পাসটা করে রাখতে হবে, অবশ্যই 10th পাস হওয়া উচিত। এবং এক্সামিনেশন ফি তোমাদের যেটা বললাম, ফি কত লাগবে, তোমরা যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো, ফর অল ক্যান্ডিডেটস এক্সাম ক্যাটাগরি মেনশন বিলো সিরিয়াল নাম্বার 2 আউট অফ দিস 500 অ্যামাউন্ট অ্যান্ড 400 স্যালারি, অর্থাৎ তোমাদের 500 টাকা কাটা হবে, যেটা 500 অন অ্যাপিয়ারিং ইন সিবিটি এক্সামের পর তোমাদেরকে কিন্তু 400 টাকা তোমাদের অ্যাকাউন্টে আবার ফেরত দিয়ে দেওয়া হবে, এবং 100 টাকা সেখান থেকে কাটা হবে। এবং তোমরা যদি SC ST হয়ে থাকো বা এক্স সার্ভিসম্যান বা ফিমেল হয়ে থাকো, তাহলে তোমাদের ক্ষেত্রে 250 টাকা কাটা হবে, যার মধ্যে এখানে বলছে দিস ফি শ্যাল বি রিফান্ডেড ডিউলি, অর্থাৎ তোমাদের 250 টাকা কাটা হবে সিবিটি এক্সামের জন্য, এক্সামের পর তোমাদেরকে 250 টাকাই ব্যাক দিয়ে দেওয়া হবে, তোমাদের কাছ থেকে কোনো টাকা কিন্তু কাটা হবে না। শুধুমাত্র জেনারেল প্রার্থীদের জন্য 100 টাকা কাটা হবে, 400 টাকা তোমাদের রিফান্ড করা হবে। এটা এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে। মোডস অফ ফি পেমেন্ট, কীরকমভাবে তোমরা পেমেন্ট করতে পারবে, ইউপিআই, অনলাইন, সব কিছু এখানে নেওয়া হবে, সেটাই এখানে বলে দিয়েছে। কিভাবে রিফান্ড পাবে সেটাও কিন্তু তোমাদের অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই দিতে হবে, তাহলেই তোমরা টাকাটা রিফান্ড পাবে। তো দেখো, যেটা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে তোমাদের সিবি টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে। এখানে দেখে নাও, তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে, একদম 10th ক্লাসের সিলেবাস অনুযায়ী তোমাদের এক্সাম প্যাটার্ন তৈরি করা হবে। এক্সাম প্যাটার্নে তোমাদের যে এক্সামের সময় থাকবে 90 মিনিট, অর্থাৎ 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। কোশ্চান থাকবে 120টা, 120টা কোশ্চান থাকবে, 90 মিনিট তোমাদের সময় থাকবে, অর্থাৎ 1.5 ঘন্টা। অনেকে বুঝতে পারে না 90 মিনিট মানে, 90 মিনিট মানে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 60 মিনিট এবং 30 মিনিট, 6 আর 3 9, অর্থাৎ 90 মিনিট। 1 মার্ক অফ ইচ কারেক্ট অ্যান্সার, প্রতিটা সঠিক উত্তরের জন্য 1 নাম্বার পাবে, এবং যদি তুমি কোনো কোয়েশ্চেন অ্যাটেম্প না করো তার জন্য কোনো নাম্বার কাটা যাবে না। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে 1/3, অর্থাৎ 3টে ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। যেহেতু তোমাদের শিফট অনুযায়ী এক্সাম হবে, মাল্টিপল শিফটে তোমাদের এক্সাম হবে, সেহেতু তোমাদের নর্মালাইজেশন হবে, এখানে নর্মালাইজেশন মার্ক থাকবে, যেহেতু এখানে তোমাদের মাল্টিপল শিফটে কোয়েশ্চেন হবে। এবং এর সাথে সাথে তোমাদেরকে যেটা বলা আছে সেটা হলো মিনিমাম পাস পার্সেন্টেজ, যেটা দেওয়া আছে এখানে 35%, EWS OBC এবং UR এর জন্য, SC STর জন্য 30%। এসব এরমভাবে কিন্তু হয় না, এখানে কিন্তু তারা দিয়েছে, এই অনুযায়ী কিন্তু তোমাদের পাস নাম্বার হয় না। এর জন্য জানো কম্পিটিশন লেভেল কীরকম এখন। তো দ্য মার্কস কোড সিবিটি শ্যাল বি কন্টিনিউ, অর্থাৎ এই যে এখানে সে তোমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছে, যদি তোমরা পরীক্ষায় পাস করো তাহলেই কিন্তু পরের স্টেজের জন্য তোমরা এলিজিবল হবে, নাহলে কিন্তু এলিজিবল হবে না। তোমাদের এবারে চলে আসছে তোমাদের যে সিলেবাস, তোমাদের কি সিলেবাস থাকবে, ডাইরেক্ট সিলেবাসের দিকে তোমাদেরকে আমি নিয়ে চলে আসছি। দেখো তোমাদের যে সিলেবাস আছে, এখানে একটা জিনিস ভালো, রেলের এক্সামে ইংলিশ থাকে না, ইংলিশ না থাকার জন্য তোমাদের প্রচুর অনেকের সুবিধা হয়। তো সেটাই দেখো, অ্যারিথমেটিক তোমাদের আছে 35 নাম্বার, অর্থাৎ ম্যাথের চ্যাপ্টার থেকে তোমাদের 35 নাম্বার থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 35 নাম্বার থাকবে, এবং জেনারেল অ্যাওয়ারনেস জিকে থেকে 50 নাম্বার থাকবে। জিকের মধ্যে কি কি পড়বে, আর্ট অ্যান্ড কালচার, জিওগ্রাফি, ইকোনমিক্স, জেনারেল পলিটি অর্থাৎ সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান আছে, জেনারেল পলিটি আছে, স্পোর্টস আছে অর্থাৎ খেলাধুলা, জেনারেল সায়েন্স আছে, হিস্ট্রি আছে, ইন্ডিয়ান হিস্ট্রি। দেখো এখানে ইন্ডিয়ান হিস্ট্রি, এগুলো কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে পড়েছে, অর্থাৎ জিকে জিএস এর মধ্যে পড়েছে। এরপর অ্যারিথমেটিকের মধ্যে যেসব থাকে, হোল নাম্বার, ডেসিমেল, তারপর তোমার ফ্যাক্টোরিয়াল অ্যান্ড রিলেশনশিপ, অর্থাৎ অনুপাত সমানুপাত, প্রফিট অ্যান্ড লস, সময় দূরত্ব, সময় কার্য,
সমস্ত ধরনের যেসব টাইম অ্যান্ড ডিস্টেন্স সমস্ত ধরনের আছে, পার্সেন্টেজ, অনুপাত সমানুপাত, তারপর নাম্বার সিস্টেম, বর্গ সংখ্যা, সমস্ত ধরনের ম্যাথের চ্যাপ্টার থাকবে। এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে যেগুলো থাকবে, কাউন্টিং ফিগার, ভার্বাল নন ভার্বাল রিজনিং থাকবে, তোমাদের যেগুলো থাকে প্রবলেম সলভিং, অ্যানালাইসিস, জাজমেন্ট, ডিসকাশন মেকিং, ভিজুয়াল মেমোরি, তারপর তোমাদের যে নন ভার্বালগুলো আছে সেই নন ভার্বাল রিজনিং যেগুলো ছবি দিয়ে পড়ে সেইগুলো থাকবে, কোডিং ডিকোডিং থাকবে, স্টেটমেন্ট কনক্লুশন যেটা সবথেকে বেশি পরিমাণে রেলে ফোকাস করো, রেলের এক্সামে সবথেকে বেশি পরিমাণে যেটা ফোকাস হয় রিজনিংয়ের স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, এইগুলোতে বিবৃতি এবং সিদ্ধান্ত, সেই জিআইটার উপর একটু বেশি ফোকাস করবে। এবং জেনারেল অ্যাওয়ারনেসে জিকে তো কী কী থাকবে আমি তো বলেই দিলাম। এটা থাকবে তোমাদের ফাইনালি এক্সামের সিলেবাস। এরপর চলো আমরা নিচের দিকে চলে যাচ্ছি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি বলা হয়েছে সিলেবাস। এরপর তোমরা পিইটির জন্য যেটা আছে মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে যেটা আছে, ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার রান করতে হবে 5:45, এটা কিন্তু একটু কঠিন ধরনের হয় রানিংটা। 5:45-এ 1600 মিটার রান করতে হবে। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের বা কলকাতা পুলিশের প্রিপারেশন নাও তাদের জন্য একটু কঠিন হবে। এবং মেয়েদের ক্ষেত্রে 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার তোমাদেরকে রান করতে হবে। 5:45-এ ছেলেদের, 3 মিনিট 40-এ 800 মিটার মেয়েদের ক্ষেত্রে। লং জাম্প 14 ফিটের ছেলেদের ক্ষেত্রে, 4 ফিট হাই জাম্প দিতে হবে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে 9 ফিট লং জাম্প এবং 3 ফিট হাই জাম্প। এখানে কিন্তু কোনো এসসি এসটির ভাগ নেই। এরপর হাইট ওয়েটের দিকে আমরা চলে আসছি। এখানে কি লেখা আছে দেখো, হাইট ওয়েটে তোমাদের জন্য দেওয়া আছে যারা ইউআর ইডাব্লিউএস ওবিসি তাদের জন্য মেলদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হাইট, ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট। 80 সেন্টিমিটার ছেলেদেরকে ফোলাতে হবে, অবশ্যই মেয়েদের কোনো চেস্ট নেওয়া হয় না। তো ছেলেদের ক্ষেত্রে 80 সেন্টিমিটার নর্মাল এবং ফুলিয়ে 50 সেন্টিমিটার করতে হবে। এসসি এসটিদের মেল 160 সেন্টিমিটার হাইট এবং ফিমেলদের 152 সেন্টিমিটার হাইট। চেস্ট চাই 76.2 এবং ফুলিয়ে করতে হবে 81.2, অর্থাৎ 5 সেন্টিমিটার সব জায়গায় ফোলাতে হবে। এবং তোমরা যদি গাড়োয়ালি, গোর্খা, মারাঠাস, ডোগরা অর্থাৎ হিল এরিয়া থেকে বিলং করো তাহলে 163 সেন্টিমিটার হাইট তোমাদের ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার হাইট। চেস্ট 80 এবং 85 ফুলিয়ে। এরপর আমরা নিচের দিকে আরও নতুন পয়েন্টের দিকে চলে যাব। এরপর দেখো এখানে দেখলে তোমরা দেখতে পাবে যে হাউ টু অ্যাপ্লাই কিভাবে করবে। তো অ্যাপ্লাই জিনিসটা যদি তোমরা সিএসসি সেন্টার থেকে করো অর্থাৎ যে কোনো সাইবার ক্যাফে, বিশ্বস্ত সাইবার ক্যাফে থেকে করো তাহলে ঠিক আছে, নাহলে তোমরা কিন্তু স্পষ্টভাবে পড়ে তারপর নিজেরা করার চেষ্টা করবে। কারণ এখান থেকে ফর্ম রিজেক্ট হওয়ার, অনেক ধরনের অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার অনেক ধরনের যে কজ এবং ইফেক্ট হয়ে থাকে সেইগুলোর উপরে একটু নজর রাখবে, তারপর নিজেরা চেষ্টা করবে ফর্ম ফিল আপের। এবং এখানে অবশ্যই তোমরা যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান অর্থাৎ তুমি একবার ফর্মটা ফিল আপ করে আবার পুরো জিনিসটা মডিফাই করতে পারবে, সেই অ্যাপ্লিকেশানের ফর্মের যে মডিফিকেশানটা সেটার কিন্তু তোমাদেরকে একটা যথেষ্ট সময় দেওয়া হয়, সেই সময়ের মধ্যে তোমাদেরকে মডিফিকেশান করতে হবে পেমেন্টটা করার পর। মোটামুটি আমি যা ছিল মোটামুটি সমস্ত জিনিসে তোমাদের সাথে আলোচনা করে দিলাম। এবার এখান থেকে তোমাদের যা কোয়েশ্চেন জানার দরকার, যেগুলো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেগুলো তো বলে দিয়েছি। এবার তোমাদের যদি আরও কিছু এখান থেকে লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সমস্ত কিছুর অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেবো। এবং মেনলি যেটা ভ্যাকেন্সিটা তো তোমাদের বলে দিলাম, 4208টা ভ্যাকেন্সি আছে। এটা কিন্তু কনস্টেবলের জন্য, নট এসআইয়ের জন্য আলাদাভাবে আছে। তো কনস্টেবলেরটা আমি তোমাদের শেয়ার করে দিলাম। যদি তোমরা এইটা না ডাউনলোড করতে চাও পিডিএফটি, তো পিডিএফটি তোমরা অনায়াসে যে অফিসিয়াল ওয়েবসাইট আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেও পেয়ে যাবে, না হলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে সমস্ত ধরনের সরকারি চাকরির আপডেট আমি ভিডিও দিয়ে থাকি সবার আগে, সেখান থেকে পেয়ে যাবে নোটিফিকেশান তোমরা। এবং এই পিডিএফটা সেখানে অলরেডি শেয়ার করা আছে, সেখান থেকে তোমরা অটোমেটিক পেয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো, অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এখন থেকে জোর কদমে পড়াশোনা শুরু করো, কারণ এই ভোটের আগেই অনেক ধরনের ভ্যাকেন্সি বেরোবে এবং এই বছর যারা চাকরি না পাবে আর কিন্তু তাদের চাকরি পাওয়ার কিন্তু আশা ধরো প্রায় নেই বললেই চলবে। তো এখন থেকে শুরু করে দাও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই আমার পাশে থেকো, অবশ্যই আমিও তোমাদের পাশে থাকবো, সমস্ত ধরনের তোমাদেরকে আপডেট আমি দিতে থাকবো। জয় হিন্দ, জয় ভারত।